হ্যালো এভরিবডি, আমি তোমাদের পায়েল ম্যাম নিয়ে চলে এসেছি আজকের আবার তোমাদের সামনে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। আরপিইপি এডুকেশনে তোমাদের রোজকার মতো আজকেও অনেক ওয়েলকাম। তো আজকের আমরা প্র্যাকটিস সেট স্টার্ট করব। তো তার আগে তোমাদের বলে রাখি যে এই প্র্যাকটিস সেট কিন্তু সম্পূর্ণ এসএলএসটি, পিটি, টেট এবং সামনে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে, এই সব কিছুর ওপর ভিত্তি করেই করা হয়েছে। শুধুমাত্র যে কোনো একটা পরীক্ষার জন্য নয়, সব রকম পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু আমাদের ইংলিশ যে সেটগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। তো চলো আজকের আমরা ক্লাসটা শুরু করব। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে আমার ক্লাসটা সন্ধ্যে 6টায় হয়। তো যারা যারা এখনো পর্যন্ত দেখছো না তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা দেখো এবং দেখে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো স্টার্ট করছি আজকের ক্লাস। আগে দেখে নেবো আগের দিনে তোমরা যে হোম টাস্কের আনসার দিয়েছিলে সেটা সঠিক কি ভুল। তো চলো সেটা আগে দেখে নিই। তো আগে আমাদের হোম টাস্কে যেটা ছিল, মানে প্র্যাকটিস সেট 1 থেকে যেটা হোম টাস্ক ছিল সেটা ছিল কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা ভুল ছিল আগের দিনে লেখাটা। তো সঠিক সব সেন্টেন্স যেটা সেটা আমাদের চুজ করতে হবে। অর্থাৎ কি যে চারটে সেন্টেন্স রয়েছে না, এই চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা আমাদের সঠিকভাবে লেখা আছে। দেখো প্রথম সেন্টেন্সটা, ইউ আর ভেরি নাইস অ্যাজ ইয়োর মাদার। ইউ আর ভেরি নাইস লাইক ইয়োর মাদার। You are very nice like your mother and you are very nice same your mother. তো প্রথমেই তোমাদের বলে রাখি অ্যালাইক ভাবে এই যে অ্যালাইক ইয়োর মাদার এটা কিন্তু ভুল একটা ওয়ার্ড, এবং সেম ইয়োর মাদার এটাও মানে করছে না। তো আমাদের বি এবং ডিটা পড়লেই তোমরা অমিট করে দিতে পারবে দুটো অপশন। বাকি রয়েছে অ্যাজ ইয়োর মাদার, তারপরে রয়েছে লাইক ইয়োর মাদার। এবার দেখো ইউ আর ভেরি নাইস অ্যাজ ইয়োর মাদার, তোমার মায়ের মতো তুমি ভালো, আর তোমার মা ঠিক যেমন ভালো তেমনই তুমি ভালো, এই দুটো কিন্তু মানের মধ্যে পার্থক্য আছে। তো সেই কারণে এখানে আমরা অ্যাজটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট দেখছি। তো যেখানে সঠিক হবে সেটা হয়ে যাচ্ছে অপশন সি, ইউ আর ভেরি নাইস কমা লাইক ইয়োর মাদার। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে ভেরি ওয়েল ডান। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন। কোয়েশ্চেন নাম্বার 1, dash taking your shoes off before you come in, dash taking your shoes off before you come in। তো এখানে আমাদেরকে দেখো 5টা অপশন দেওয়া হয়েছে। would you mind taking your shoes off, would you like taking your shoes off, would you rather taking your shoes off, are you supposed taking your shoes off, নাকি why don't you taking your shoes off। কোনটা হবে আমাকে 5 সেকেন্ডস টাইমের মধ্যে লাইভ চ্যাটে প্রত্যেকে জানাও। দেখো আমি লাস্ট থেকে দেখা শুরু করছি। যদি বলি হোয়াই ডোন্ট ইউ টেকিং ইউর শুজ অফ, দেখো হোয়াই ডোন্ট ইউ টেকিং হয় না, তাহলে কি হতো এখানে হোয়াই ডোন্ট ইউ টেক ইউর শুজ অফ, যদি টেক থাকতো বোঝা যেত, তাহলে এটা হলো না। আর ইউ সাপোজড, আর ইউ সাপোজড থাকলে আমরা কিভাবে লিখতে পারি আর ইউ সাপোজড টু টেক ইউর শুজ অফ, তাহলে আমাদের এখানে একটা টু ইউজ করতে হতো, এটাও হবে না। উড ইউ রাদার টেকিং ইউর শুজ অফ হবে না, উড ইউ রাদার টেক ইউর শুজ অফ এটাও শুধু টেকে আসতো। উড ইউ লাইক টেকিং ইউর শুজ অফ এটাও হবে না, কারণ এটাতেও একটা টু ইউজ করতে হতো। আমাদের বাকি থাকছে কি এ, উড ইউ মাইন্ড টেকিং ইউর শুজ অফ। যখনই আমরা এরকম উড ইউ মাইন্ড দেব তারপরে ভার্বের আইএনজি ফর্মটা কিন্তু থাকে। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন 2 রয়েছে, দুখানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। সেট হিসাবে তোমাদের চুজ করতে হবে। ইফ আই ড্যাশ ম্যারিড অন স্যাটারডে, অফকোর্স আই ড্যাশ টু দ্য কোম্পানি বারবিকিউ। যদি আমি শনিবার দিন বিয়ে করতাম তাহলে আমি কি করতাম, আমি কোম্পানি বারবিকিউ এর কাছে আসতাম। তো দেখো এখানে আছে কি আই ওন্ট গেট ম্যারিড অন স্যাটারডে, অফকোর্স আই কাম টু দ্য কোম্পানি। দুটো একদমই ডিফারেন্ট জিনিস, কিছুতেই ম্যাচ করছে না। ইফ আই এম নট গেটিং ম্যারিড অন স্যাটারডে, দেখো আই এম নট গেটিং ম্যারিড, এই জায়গাটাতে এম রয়েছে, গেটিং রয়েছে, ম্যারিড রয়েছে। সো দিস ইজ অলসো আ রং ওয়ান। আই হ্যাভ কাম টু দ্য কোম্পানি ভুল হলো। দেখো এখানে হ্যাডন্ট বিন গেটিং, ইফ আই হ্যাডন্ট বিন গেটিং ম্যারিড অন স্যাটারডে এটা কোনো রকম মানে করছে না, সেই জন্য এটাও হবে না।
আর wouldn't get will come. If I wouldn't get married on Saturday, of course I will come to the company barbecue. তো এটাও দেখবে মানে হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে আমরা প্রথমেই বলেছি মানেটা যে যদি হতাম, এই ওয়ার্ডটা হতাম, আর এই হতাম যখন ওয়ার্ডটা থাকে যেটা কিনা একটা কাল্পনিক বা ইম্পসিবল জিনিসকে বোঝায়, তখন আমাদের যাই থাকুক না কেন এখানে তারপরে একটা ওয়্যার আসে। তো ওই কারণে কিন্তু আমাদের হবে কোনটা, অপশন সি, ওয়ারেন্ট গেটিং। এবং তাহলে কি করতাম, আমি আসতাম বারবিকিউতে, যেটা হচ্ছে আই উড। তাহলে দুটোই কিন্তু আমাদের পাস্টে আসবে। নেক্সট 3, আই উইশ আই ড্যাশ ইউ ওয়ার গেটিং ম্যারিড। আমি এটা চাইতাম যে হয়তো তুমি ম্যারিড হয়ে গেছো বা তুমি যদি বিয়ে করে নিতে। আই ড্যাশ অ্যানাদার ডে ফর দ্য বারবিকিউ, আমি অ্যানাদার ডেতে বারবিকিউতে যাওয়ার কথা ভাবতাম। তো এখানে কোনটা হবে, আই নো I had chosen another day, I have known I will be choosing another day, I would know I was going to choose another day, I had known I would have chosen another day. ঠিক আছে, এবং I knew I have chosen another day. আচ্ছা, এবারে দেখো এখানে যে পুরোটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমাদের আনসার কোনটা হবে, এখানে আনসার হয়ে যাবে কিন্তু আই হ্যাড নোন, মানে আমি যদি জানতাম। এখানে আই উড নো হবে না, হ্যাভ নোন তো কোনোভাবেই হচ্ছে না, আই নো মানে প্রেজেন্টে বোঝাচ্ছে, আই নিউ মানে পাস্টে বোঝাচ্ছে। তাহলে এখানে যদি হ্যাড নোন হয় তারপরটা আমাদের দেখতে হবে না, আই উড হ্যাভ চোজেনই হয়ে যাবে সঠিক উত্তর। 4, dash such as dogs and cats can teach children lessons in responsibility. Dash such as dogs and cats can teach children lessons in responsibility. মানে তুমি যদি বাচ্চাদেরকে যদি ডগস অ্যান্ড ক্যাটসদের টেক কেয়ার করা বা যদি যত্ন নেওয়া শেখানো যায়, তাহলে তাদেরকে রেসপন্সিবিলিটি কিন্তু চিলড্রেন ক্যান টিচ চিলড্রেন লেসন্স ইন রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটির একটা লেসন কিন্তু তাদেরকে দেওয়া যায়, রেসপন্সিবিলিটি দেওয়া যায়। তো এখানে হয়ে যাবে কি, দেখো যেখানে 4টে রয়েছে, টেকিং কেয়ার অফ পেটস। তো এখানে দেখো ফার্স্টেই হবে টেকিং কেয়ার অফ পেটস সাচ এস ডগস অ্যান্ড ক্যাটস ক্যান টিচ চিলড্রেন লেসন্স ইন রেসপন্সিবিলিটি। এই 2-3টে ধরো বসালাম, ইফ দে টেক কেয়ার অফ পেটস সাচ এস ডগস অ্যান্ড ক্যাটস, তাতে এটা হবে না, টেক কেয়ার অফ পেটস এটা হবে না, অনলি ওয়েন দ্য টেক কেয়ার অফ এটাও হচ্ছে না। তাহলে 3টের মধ্যে সঠিকভাবে যেটা সুইটেবলি মানে করছে সেটা হলো এ। 5, many of the health problems are found to result from dash and unbalanced diet. প্রচুর হেলথ প্রবলেমস হয় কি থেকে পাওয়া যায়, একটা রেজাল্ট যেটা কিনা আনব্যালেন্সড ডায়েটের ফলে ঘটে। দেখো আনব্যালেন্স ডায়েট মানে কি, যেটা মানুষ একটা খাওয়া দাওয়ার যে একটা অনিয়ম সেটা। তো কি হবে, রেজাল্টস ফ্রম পিপল ইট অ্যান আনব্যালেন্সড ডায়েট, ইটিং অ্যান আনব্যালেন্সড ডায়েট, ইটেন নাকি ইফ পিপল ইট। দেখো এখানে আমরা ইফ পিপল ইট এগুলো করতে পারি না, কোনটা করব, ইটিং। ইটেন তো হবেই না, এটা আমাদের আবার কি এসে যাচ্ছে, ভার্বের থার্ড ফর্ম চলে আসছে। অপশন বি, ইটিং অ্যান আনব্যালেন্সড ডায়েট হবে সঠিক উত্তর। 6, স্টাইলস ড্যাশ ইন দ্য 1940s, 1940 সালে যে স্টাইলগুলো আমরা দেখেছিলাম, হ্যাভ রিসেন্টলি রিঅ্যাপিয়ার্ড ইন হাই ফ্যাশন বুটিক্স। এখন সেগুলোই ফিরে আসছে হাই ফ্যাশন বুটিক্সে, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। তো কি হবে, হ্যাভ বিন পপুলার, ওয়্যার পপুলার, দ্যাট ওয়্যার পপুলার, হুইচ দে ওয়্যার ইউনিভার্সালি পপুলার। তো এটা ভেরি সিম্পল, যেটা 1940 সালে পপুলার ছিল, অর্থাৎ দ্যাট ওয়্যার পপুলার, যেটা 1940 সালে পপুলার ছিল। নেক্সট হচ্ছে 7, the idea of a set dash the most fundamental concept in mathematics. The idea of a set মানে তোমরা প্রত্যেকেই জানো ম্যাথমেটিক্স কনসেপ্টে সেট হচ্ছে একটা ভীষণই বেসিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট। এবার এই যে দেখতে পাচ্ছ দ্য আইডিয়া অফ আ সেট, এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন। এবারে বলো দ্য আইডিয়া অফ আ সেটের জন্য কোন ভার্বটা এখানে বসবে, হুইচ ইজ, হুইচ ইট ইজ, টু বি নাকি শুধু ইজ। দেখো আমরা হুইচ বা হুইচ ইট ইজ বসাবো না, কারণ এখানে আমাদের একটাই মাত্র ক্লজ রয়েছে। যদি থাকতো অন্য কিছু কমা দিয়ে দেন আমরা ভাবতে পারতাম, বাট এখানে শুধু ইজ হবে, হুইচ ইজ বা হুইচ ইট ইজ কিন্তু হবে না। দ্য আইডিয়া অফ আ সেট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স। 8,
ইটস ইজিয়ার টু টক অ্যাবাউট আ প্রবলেম ড্যাশ টু রিজলভ ইট। ইটস ইজিয়ার মানে এটা একটা খুবই সহজ মানে জিনিস যে প্রবলেম নিয়ে মানুষ কথা বলতে পারে, মানে এটা সলভ করা বা এটা সমাধান করার থেকেও প্রবলেমটা নিয়ে কথা বলা বেশি ইজি। তো আমরা প্রত্যেকেই জানি যখন আমরা কম্প্যারেটিভলি কিছু বলে থাকি দ্যান ইউজ করে থাকি, তাই জন্য আমরা এখানে সির্ফ দ্যান বসিয়ে দেব। 9. Nancy had imagined life on the campus dash different. ন্যান্সি ক্যাম্পের যে জীবনটা বা ক্যাম্পাসের যে লাইফটা সেটা ইমাজিন করেছিল কিভাবে, যে মনে করেছিল সেটা সম্পূর্ণ বা একটা অন্যরকম হবে, একটা ডিফারেন্ট কিছু হবে। তো দেখো মাচ ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট, উইল বি ডিফারেন্ট, টু বি ডিফারেন্ট। দেখো যদি বলি অন দ্য ক্যাম্পাস মাচ ডিফারেন্ট, ইজ ডিফারেন্ট, উইল বি ডিফারেন্ট, টু বি ডিফারেন্ট, কিরকম ভাবে সে ইমাজিন করেছিল, যখন ইমাজিন কথাটা রয়েছে তখন আমরা লিখবো টু বি ডিফারেন্ট। ওকে। 10 নম্বর, ডোন্ট ফরগেট ড্যাশ ইউর লেসন্স বিফোর ইউ গেট টু বেড। যত তুমি বিছানায় যাওয়ার আগে বা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু পড়াটা করতে মানে লেসনটা পড়তে ভুলে যেও না। কি হবে? ডোন্ট ফরগেট স্টাডি, ডোন্ট ফরগেট টু স্টাডি, ডোন্ট ফরগেট স্টাডিং, ডোন্ট ফরগেট স্টাডি। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলো? স্টাডির জন্য সঠিক ফর্ম অফ ভার্ব স্টাডি, টু স্টাডি, স্টাডিং, স্টাডিড। দেখো এখানে হবে টু স্টাডি, ডোন্ট ফরগেট টু স্টাডি। যখন আমরা এরকম একটা রিকোয়েস্ট বা একটা অর্ডার বা সাজেশন দিয়ে একটা টু ইউজ করি, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তাই জন্য টু স্টাডি হলো। 11. I promise dash after movies no matter how sleepy I feel. আমি প্রমিস করছি যে মুভিজের পরে আমি পড়াশোনা করব, সে আমার যতই ঘুম ভাব থাকুক বা ঘুম পাক। তো এখানে কি হবে? সেম, আই প্রমিস টু স্টাডি আফটার মুভিজ, আই প্রমিস টু স্টাডি, পড়ার কথা প্রমিস করছি। 12. Please go on dash until you know all these words by heart. এটাও স্টাডির জন্য একটা ভার্ব এখানে লিখতে হবে। তুমি তোমার পড়া চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত ওয়ার্ডগুলো মানে মন থেকে জানতে পারছো বা ভিতর থেকে বুঝতে পারছো, মানে পুরোটা মনে থাকছে আর কি। তো এটা হবে প্লিজ গো অন। এখানে যেটা হবে গো অন, যেহেতু চালিয়ে যাওয়ার কথা বলছে, এটা কন্টিনিউয়াস প্রগ্রেস, তাই জন্য আমরা আইএনজি ওয়ার্ড ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি, তাই তো অপশন সি। 13. Where is the body of the dash man? বডি, ড্যাশ ম্যানের বডিটা কোথায়? মানে হয়তো কোনো যাকে হয়তো খুন করা হয়েছে, এখানে মার্ডার, তাহলে where is the body of the murder man? টু মার্ডার ম্যান, মার্ডার্ড নাকি মার্ডারিং? তিনটাতেই দেখতে পাচ্ছ একদমই মানে করছে না। মার্ডারিং ম্যান, টু মার্ডার ম্যান হয় না, মার্ডার্ড যাকে খুন করা হয়েছিল তার বডি। 14. Mr. Tanner can't walk because he has a dash leg. Mr. Tanner হাঁটতে পারছে না কারণ তার একটা ভাঙা পা আছে। তা কি বলবো সেটাতে? He has a break leg? No. He has a breaking leg? No. He has a broke leg? এটাও মানে করছে না, ব্রোক লেগ মানে ভেঙে ফেলেছিল। He has a broken leg, অর্থাৎ তার একটা ভাঙা পা আছে, তাহলে হবে কি? অপশন ডি, broken. 15. Jofra Archer, the England first bowler, is dash than accurate. মানে অ্যাকিউরেটের থেকেও ভালো আর কি, বা অ্যাকিউরেট যে বোলিংটা হয় তার থেকেও ফাস্ট আর কি জোফরা আর্চার। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি একটা টার্ম আছে। আমরা জানি যখন আমরা এই যে দ্যান ইউজ করছি তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি। এবারে আমরা এটা তো মানে এটা তো কেটেই দিলাম, কারণ মোর ফাস্টার হয় না, লেস ফাস্টও হয় না, হয় ফাস্টার হবে নাহলে মোর ফাস্ট হবে। এই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে মোর ফাস্ট। কেন মোর ফাস্ট হলো সেটা দেখে নাও এখানে এক্সপ্লেনেশনটা। When two qualities of the same noun are compared, দেখো সেম নাউন হচ্ছে জোফরা আর্কার। যখন আমরা জোফরা আর্কারের সঙ্গে এ বি সি ডি সামহাউ অন্য কারোর সঙ্গে তুলনা করছি, সামওয়ান ডিফারেন্ট, তখন আমরা ফাস্টার দিতে পারতাম, কিন্তু আমরা এখানে জোফরা আর্কারের সঙ্গেই তুলনা করছি, সেই জন্য মোরের পরে পজিটিভ ডিগ্রি ইউজ হবে, যেটা অ্যাডজেক্টিভ। ইন দিস সেন্টেন্স উই আর কম্পেয়ারিং দ্য টু কোয়ালিটিস অফ দ্য ইংল্যান্ড ফার্স্ট বোলার, যেটা কিনা জোফরা আর্কার। So first and accurate for such comparison, we will use comparative degree, more plus positive degree, তাহলে কি হবে? more fast rather than faster. Clear? 16.
nobody knows how the Indian cricket team is going to cope with the difficult and seamer friendly wickets in Australia. মানে কেউ জানে না ইন্ডিয়ান ক্রিকেট টিম কিভাবে কোপ আপ করবে বা কোপিত করবে অস্ট্রেলিয়ার উইকেটের সাথে, যেটা সিমার ফ্রেন্ডলি লাগছে, ডিফিকাল্ট লাগছে। তো এটা কি হবে, ক্লোজেস্ট মিনিং কোনটা আমাদের জানতে হবে। কিসের? কোপ উইথের। কোপ উইথের যে সিমিলার মিনিং, পুট আপ উইথ, পুট ইন উইথ, পুট ডাউন টু, পুট আপ এগেইনস্ট। তো এখানে আনসার হবে কোপ উইথের পুট আপ উইথ, অর্থাৎ কোনো কিছু টলারেট করা, মানিয়ে নেওয়া, সহ্য করে নেওয়া। আনসার হবে 1 পুট আপ উইথ। নেক্সট 17, which is the plural form, মানে প্লুরাল ওয়ার্ড কোনটা এগুলোর মধ্যে? ইন্ডেক্স, অ্যানালিসিস, ক্রাইসিস, ক্রাইটেরিয়া। which is the plural word? দেখো এখানে আনসার হবে প্লুরাল যেটা, সেটা দেখো ক্রাইটেরিয়া। বাকিগুলো দেখে নাও। ক্রাইটেরিয়া ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার, ক্রাইটেরিয়া প্লুরাল। অ্যানালিসিস ইজ আ সিঙ্গুলার নাউন, এর প্লুরাল হতো অ্যানালাইসিস। ক্রাইসিস সিঙ্গুলার নাউন, এর প্লুরাল হতো ক্রাইসিস। ইন্ডেক্সও সিঙ্গুলার নাউন, এর প্লুরাল হতো ইন্ডাইসেস বা ইন্ডেক্সেস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 18, I do not think you know the case well enough to have opinions. আমার মনে হয় না তুমি কেসটা সঠিকভাবে জানো তোমার মত রাখার জন্য। Having said that, এটা বলার পর এটা বলা হয়েছিল I agree with your other point। ঠিক আছে, মানে এটা বলা বাহুল্য বলতে পারো যে আমি তোমার অন্যান্য পয়েন্টের সাথে একমত। তাহলে এই যে ফ্রেজটা রয়েছে হ্যাভিং সেড দ্যাট, এটার মানে কি? অ্যাজ অপোজ টু হোয়াট আই হ্যাভ সেড, despite what I have said, in addition to what I have said, naki contrary to what I have said. So the answer will be here despite what I have said. ওকে, তুমি যা যা বলেছো তার বিপরীতে গিয়েও, মানে তার সত্ত্বেও আমি তোমার সাথে একটা ব্যাপারে মতামত এক হচ্ছি। তো ইট ইজ ট্রানজিশনাল ফ্রেজ দ্যাট হ্যাজ বিকাম মোর অ্যান্ড মোর কমন ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্টেন্ট। When people say having said that, it is a signal that they are going to say something which will contrast or disagree with what they said a moment ago. হয়তো তোমাকে বললাম তুমি খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে, তারপরেই বললাম having said that your dress is not so good, মানে তোমাকে ভালো বললাম অথচ তারপরে খারাপ একটা কিছু বললাম। সেম ভাবে যদি তোমাকে প্রথমে খারাপ বলি, তারপরের ক্ষেত্রে যদি ভালো বলি, সেখানে আমি having said thatটা ইউজ করব, something contrary. Next 19, after Rajendra Chola returned from his voyage to Indonesia, যখন রাজেন্দ্র চোলা তার সমুদ্র যাত্রা থেকে ফিরে এলেন ইন্দোনেশিয়া থেকে, he dashed to visit the temple in থাঞ্জাভুর। সে কি করলো, সে এটা তার ইচ্ছা প্রকাশ করলো যে সে থাঞ্জাভুরের যে টেম্পল গুলো রয়েছে সেখানে ভিজিট করবে। তো এখানে হবে দেখো he wished to visit, because this is the simple past tense এর উপর বেসিস করে সেন্টেন্সটা লেখা হয়েছে, তো এটাও সিম্পল পাস্ট টেন্স wished, বাকিগুলো কিন্তু নয়। এবং দেখো অ্যাকর্ডিং টু দ্য রুল, when main clause is in the past or past perfect tense, the subordinate clause will also be in the past or past perfect tense. এখানে যেহেতু past form দেওয়া রয়েছে তাই জন্য past form, যেটা আমি এক্ষুনি বললাম। and the last question here comes, এটা আমাদের এরর কারেকশনে দেওয়া হয়েছে। দেখো I cannot even boil an egg, আমি একটা এগও বয়েল করতে পারি না, জানি না। It is highly time I learn to cook, এটা একটা মানে এটাই হলো সময়, মানে এটা হচ্ছে আসন্ন সময় যখন আমাকে রান্না করা শিখতে হবে। তো দেখো এটা খুব ইজি, আমরা বলে থাকি ইট ইজ হাই টাইম, নট হাইলি টাইম। কি বলে থাকি? হাই টাইম। তো অপশন বিটাই কিন্তু ভুল। ওকে, লিখে দিয়েছি, দ্য এক্সপ্রেশন ইট ইজ হাই টাইম অ্যান্ড নট ইজ হাইলি টাইম টু এক্সপ্রেস আওয়ার ইম্পেশেন্স অ্যাবাউট থিংস দ্যাট হ্যাভ নট হ্যাপেন্ড ইয়েট অর টু এক্সপ্রেস আওয়ার প্রেজেন্ট অর ফিউচার উইশেস। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিসের তোমাদের এখানে ডিটেলে লিখে দেওয়া হয়েছে। তো এবার আজকের হোম টাস্কটা দেখে নাও। এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ম্যান হু ইজ নাও মিউনিসিপ্যাল কমিশনার ওয়ার্কড অ্যাজ 1, 2, 3 and 4, চারটে অপশনস, অ্যান্ড লেট মি নো দ্য আনসার্স ইন ইউর কমেন্ট সেকশন। প্রত্যেকে জানিয়ে দেবে এবং ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে ঠিক পরের দিন। বাই।